ফাইব্রোমা ইন ব্রেস্ট और ম্যাস্টাইটিস অথবা মেয়েদের যেটা ধরুন বুক শক্ত হয়ে যায়, অস্বস্তি বোধ করে, এই ব্যাপারটা কিন্তু কমন। প্রথম কারণ হচ্ছে ম্যাস্টাইটিস। ধরুন ভদ্রমহিলার বাচ্চা হয়েছে, তিনি বাচ্চাকে মাম দিচ্ছেন, যদি তিনি দুটো বুকই সমানভাবে না দেন, একটা বুকে তার কি হচ্ছে, তার থাকছে না, মানে দুধটা বেরোতে পারছে না, ভারী হতে থাকে, সেক্ষেত্রে ম্যাস্টাইটিস হয়ে ফাইব্রোমা বা ফাইব্রোমেচাস ম্যাস্টাইটিস হতে পারে। দ্বিতীয় কারণ হচ্ছে যদি হরমোনিক ইমব্যালেন্স হয়, ওই ভদ্রমহিলার যদি পিরিয়ডের হেরফের হয়, পিরিয়ডের আগে পরে যদি দেখা যায় যে বুক টাটায়, বুকে অনেক সময় মাম আসে, অস্বস্তি বোধ করে, আবার পিরিয়ড হবার পরে যদি তিনি ফ্রি হয়ে যান, সেটাও একটা কারণ হতে পারে। তবে একটা ব্যাপার আপনি নিশ্চিত হতে পারেন যে যদি এরকম হতে থাকে, কি হরমোনের হেরফেরে হচ্ছে, ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে যদি ওষুধ ব্যবহার করেন, সেক্ষেত্রে উনি ওই ব্যাপারটা সমাধান করে দেবেন ডাক্তারবাবু, এবং রুগীও ওই কষ্ট পাওয়ার হাত থেকে রেহাই পাবে। এক্ষেত্রে প্লেন সাধারণভাবে ব্যবহার করা হয় ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, যেটা রাত্রিরে পিরিয়ডের 5 দিনের দিন থেকে খাওয়া হয়, 21টা খাওয়া হয়, তারপরে ওয়েট করা হয়, পিরিয়ড হয়ে গেলে আবার 5 দিনের দিন থেকে খাওয়া হয়। এক্ষেত্রেও কিন্তু অনেক সময় এই যে বুকে ব্যথা, ঠাঠানি, শক্তভাব, ওসিপি দিয়েও কিন্তু ক্লিয়ার করা যায়। আরেকটা ব্যাপার দেখা যায়, যারা ঠান্ডাতে ভোগে, অল্পেই ঠান্ডা লেগে যায়, সারতে চায় না, সেক্ষেত্রে কিন্তু বুকগুলো টাটিয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে অ্যাক্সিলাতে লিম্ফ নোডগুলো ফুলে আছে কিনা, এবং যখন ঠান্ডা লাগছে তখন এটা বাড়ছে কিনা বা শক্ত হচ্ছে কিনা। সেক্ষেত্রে কিন্তু আপনি ঠান্ডার চিকিৎসা করা, ব্লাডের টিসি, ডিসি, ইএসআর, আরবিসি মরফোলজি, অ্যাবনর্মাল সেলস, এলাইজা দেখে ঠিকমতো ট্রিটমেন্ট করলেও সেরে যায়। তবে এইসব ক্ষেত্রে আপনি নিজে না চিকিৎসা করে কোনো ডাক্তারবাবুর কাছে যেয়ে যদি আপনি ব্যাপারটা বলেন, উনি পরপর ব্যাপারগুলো এলিমিনেট করে কোনটা আপনার প্রয়োজন সেটা দেখে চিকিৎসা করলে আপনি সুস্থ হয়ে যাবেন। এগুলো কিন্তু ভয় খাবার কিছুই নেই। আবার অনেক সময় মেয়েরা যে ব্রা পরে, সেটা যদি তার যে সাইজের দরকার কাফে, তার থেকে ছোট হয় এবং টোটালি যদি ইলাস্টিকের মতো হয়ে থাকে, সেক্ষেত্রে রক্ত চলাচল কম হবার ফলেও এই সমস্যা হতে পারে। অতএব দেখা যাচ্ছে যে সমস্যা নানা রকম, কিন্তু তার সমাধান কিন্তু যেটার জন্য হচ্ছে তাকে ক্লিয়ার করে সমাধান করতে হয়, নচেত রোগী ভুগতে থাকে। তবে এটা যে সারবে না এটা বলা যাবে না। ঠিকমতো চিকিৎসা করলে সেরে যাবে এবং রোগীর ভয় ভীতির হাত থেকে রেহাই পাবে।